আজকে আমরা প্রিপোজিশন সম্পর্কে ডিসকাস করছি, কোথায় অ্যালং হয় এবং কোথায় অ্যাক্রস হয় ছবি দেখে বুঝে দাও। দেখো, জাস্ট চুটকি মারতে মারতে বুঝবে। প্রিপোজিশন মানে কি? প্রি শব্দের অর্থ হচ্ছে আগে, পজিশন শব্দের অর্থ কি? অবস্থান। তাহলে কোথায় অ্যালং হয় এবং কোথায় অ্যাক্রসে সেটা দেখে নাও। ধরো এটা একটা নদী, তুমি এটাকে রোড হিসাবে কল্পনা করতে পারো। রোডের আমরা এক প্রান্ত থেকে অপর প্রান্তে যাই, যেখানে জেব্রা ক্রসিং থাকে, ঠিক তেমন নদীতেও এক প্রান্ত থেকে অপর প্রান্তে যাই, তাই না? তাহলে এক প্রান্ত থেকে অপর প্রান্তে যাই আমরা বোটসে করে, বা ধরে রাখো কোনো একটা তোমার স্টিমারে করে তুমি এক প্রান্ত থেকে নদীর অপর প্রান্তে যাই, নদীর এটা জল বা রোডের এটা পিচ, এটা ধরে নিতে পারো। তাহলে নদীর যদি বা কোনো রাস্তায় যদি কোনো মানুষ এক প্রান্ত থেকে অপর প্রান্তে যায় জাস্ট হেঁটে হেঁটে, নদীর এক প্রান্ত থেকে অপর প্রান্ত যদি কেউ যেতে চায় তাকে বোটে করে যেতে হয়। এক্ষেত্রে বোঝানো হয় অ্যাক্রস। অ্যাক্রস মানে কি? ক্রস মানে যে বাংলায় যুক্ত চিহ্ন তোমরা দেখেছো, তাই এটা ধরে রাখো নদী, এটা হচ্ছে টোটালটাই নদী। নদীর কি হচ্ছে? এক প্রান্ত থেকে অপর প্রান্তে এইভাবে চলে গেল, এটাকে ক্রস করা হয়েছে, এই জন্য এটাকে বলা হয় অ্যাক্রস। তার রাস্তায় যদি কেউ পার হয় সেক্ষেত্রে আমরা অ্যাক্রস প্রিপোজিশনটা ইউজ করতে পারি। আর অ্যালংটা কোথায় ইউজ করতে হয়? নদী ধরে যদি কেউ লম্বালম্বি সোজাই চলে যায়, যেমন এই লোকটা এখানে বোটে চেপেছে, বোটে চেপে সোজাই নদী ধরে সোজাই লম্বালম্বি চলে গেছে, এটাকে বলা হয় অ্যালং। লং মানে হচ্ছে লম্বালম্বি। এবার প্রসঙ্গে লম্বালম্বি কতটা যাব? লম্বালম্বি আমরা কিছুটা যেতে পারি, 1 কিলোমিটারও যদি লম্বালম্বি যেতে হবে। এখান থেকে এই প্রান্তে এরকম করে আসা যাবে না। লম্বালম্বি হয়তো এখান থেকে শুরু করলো, ও দূরে আবার অন্য একটা জায়গায় গিয়ে পড়েছে, লেফটে আবার রাইটে গেল, সেটাকে অ্যালং বলা হয়। ওকে, যেমন রাস্তায় যদি কেউ লম্বালম্বি রাস্তায় সোজাই চলে যায়, তাহলে সেক্ষেত্রেও আমরা কিন্তু অ্যালং প্রিপোজিশনটা ইউজ করবো, রাস্তায় লম্বালম্বি সোজাই চলে যাচ্ছে। ওকে, বেশ। এবার এক্ষেত্রে সেন্টেন্সে লিখবো কি? সেন্টেন্সে লিখতে হবে দ্য বোট সেলড অ্যাক্রস দ্য রিভার, মানে বোটটা সেল করেছিল অ্যাক্রস বা নদীর এক প্রান্ত থেকে অপর প্রান্তে। দ্য বোট সেলড কেন ইউজ করেছি? কারণ সেলটা প্রেজেন্ট, তার সঙ্গে সঙ্গে ইডি যোগ করে পাস্ট ফর্ম করে দেওয়া হয়েছে। দ্য বোট সেলড অ্যালং দ্য রিভার, মানে বোটটা জাস্ট নদীর বরাবর সোজাই চলে গিয়েছিল। আশা করি বুঝতে পেরেছো। শেয়ার করে অপরকে দেখার সুযোগ করে